Ladies and gentlemen, boys and girls, attention please. ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনের পাইলট। আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড। আর আমাদের ট্রেনের টিটি হলো টান টান মিস্টার ফাওয়াজ। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ব্লগটা একটা র্যান্ডাম দিনেই শুরু হয়েছিল। আমাদের কোথাও একটা যাওয়ার প্ল্যান ছিল, তাই উঠে পড়েছিলাম আমি অনেক সকাল সকাল 7টায়। এই শীতের দিনে 7টায় ওঠা যে কত কষ্টকর সেটা আমাদের মতো ল্যাদখোর পিপলরাই বুঝতে পারবে। এই যা শীত পড়েছে তাতে এত সকালে ওঠা যে খুবই কষ্টের। চারিদিকে কুয়াশা ভর্তি। এইদিকে আমি উঠে পড়েছি আর তারপরে নিচে গিয়ে পুচকুটার জন্য খাবার বানাতে শুরু করে দিয়েছি। এদিকে খিচুড়ি বানানোর প্রিপারেশন করছি, আর একদিকে চাও বসিয়ে দিয়েছি। এদিকে চা হয়ে গেছে, আর এদিকে সয়াবিন আর কিছু ভেজিটেবল কেটে রেখেছি খিচুড়িটা বানাবো বলে। আর আমাদের ব্রেকফাস্টের জন্য চা রুটি এদিকে করে রেখেছি। তারপর পুচকুটা এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। ওর ঘুম থেকে ওঠার পর ওকেও সব কিছু পরিয়ে দিয়েছি, টুপি, সোয়েটার, মোজা, কারণ এত ঠান্ডা পড়েছে এখন এগুলো না পরলেই নয়। ওর এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ও এদিকে খেলা করছিল, কিন্তু খেলা করতে করতেই তারপরেই হঠাৎ করে ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়। তাই আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেই প্ল্যানটা ডিলে হয়ে যায়। কী আর করা যাবে, বাচ্চা থাকলে এরকম তো হতেই থাকে। এদিকে আমাদের ঘড়িতে 9টা বেজে গেছে, তাই আমরাও নিচে চলে এলাম। এবার আমরাও ব্রেকফাস্টটা করে নেব। এদিকে আছে গুড়ের রসগোল্লা, তার সাথে রুটি, আর রয়েছে চানা মশলা। এগুলো দিয়েই করবো আজকে আমাদের ব্রেকফাস্ট। সঙ্গে তো এক চা রয়েইছে এখানে। এদিকে ব্রেকফাস্ট করার পর ওর পাপাও এদিকে পড়িয়ে চলে এসেছে। আর পুচকুটা তারপর শরীরটা ভালো হওয়ার পর ওইদিকে ওর পাপার সাথে খেলতে আরম্ভ করে দিয়েছে। ওর শরীরটা ভালো হতে এখন আমরা ভাবলাম কাজটা সেরে ফেলা যাক। তাই এদিকে আমি টুকটুক করে সব কাজ গুছিয়ে নিয়ে এখন ফাইনালি রেডি হয়ে গেলাম। এই যে আমি রেডি, কিন্তু এইদিকে আমার মিস্টার ফোনেতে এখন বিজি রয়েছে, আর আমার পুচকুটা ঘুমিয়ে পড়েছে। এই যে এখানে ও খুব আরাম করে ঘুমাচ্ছে। ওকে এখন ঘুম থেকে তুলে রেডি করে দিলাম। তারপর আমরা বাইক করে যাব ভাবলাম। বাইকে তো উঠলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্ল্যান হলো যে না, আমরা হেঁটে হেঁটেই যাব। তাই আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে কাজটার জন্য। এদিকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমরা 3জন মিলে মজা করতে করতে খুনসুটি করতে করতে এখন বাড়ি ফিরছি। পুচকুটা আমাদের কোলে কোলে যাচ্ছে। ওই প্রথমবার এভাবে আমাদের সাথে হাঁটতে হাঁটতে ঘুরতে বেরোলো। ও খুব মজা করেছে, আমাদেরও দিনটা বেশ ভালোই কাটলো। সকালে দিনটা একটুখানি গড়বড় হলেও পরের দিনটা খুব ভালোই কেটেছে। এদিকে বাড়ি ফিরে ওর পাপার জন্য করলাম চা, আর আমি নিলাম 1 গ্লাস দুধ। খাওয়া দাওয়া করে এখন ডিনার টাইম। পুচকুটা এদিকে ডিনার করতে বসেছে। ওকে আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু ও আমার হাতে খাবে না, ও নিজে হাতে চামচ দিয়ে খাবে। কিন্তু ও চামচ দিয়ে কোনোভাবেই ভাতটা তুলতে পারছে না, তাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে ওইদিকে চামচ দিয়ে নিজে নিজেই ভাত খাওয়ার খুব চেষ্টা করছে। আমি ওকে ছেড়ে দিয়েছি, তাই যেমন করে খেতে ইচ্ছা করে খাক। এই যে হাত দিয়ে মেখে, চামচ দিয়ে মেখে কোনো রকমে খাওয়া দাওয়ার চেষ্টা করছে। সেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। এই কিছুদিন আগেই কত ছোট ছিল, আর এখন নিজে নিজে ভাত খাচ্ছে। দিনগুলো যেন হাওয়ার মধ্যে উড়ে উড়ে চলে যাচ্ছে। ওকে আমি চামচ দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ও আমার তুলে দেওয়া ভাতটা খাবে না, ও নিজে থেকে তুলে তবেই খাবে। তাই ও চামচের ভাতগুলো ফেলে দিয়ে আবার নতুন করে ভাত নিয়ে খাবে, সেটাই ও এদিকে চেষ্টা করছে। এই যে ও এখন অনেক অনেক চেষ্টা করে ভাতটা খাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত নিজে খেতে পারেনি, আমিই খাইয়ে দিয়েছি ভাতগুলো। হাতে মেখে মুখে মেখে এক একার করেছে।
তো এইভাবেই কাটলো আজকে আমাদের সারাটা দিন। এখন রাত্রেবেলা আমরা 3 জন মজা করতে করতে ঘুমিয়ে পড়ি। আপনারা যদি ব্লগটা এতদূর দেখে থাকেন, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট সানডে। ততদিন পর্যন্ত বাই বাই।